আইসিএসসি 11-12 ওরা কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুর গল্প কবিতাটি সংক্ষিপ্তসার। ওরা কাজ করে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কবির জীবনের অন্তিম পর্বে রচিত। এটি আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটির একটি সংক্ষিপ্তসার আজকে ধারাপাতের আলোচ্য বিষয়। কবিগুরু তার জীবনের অন্তিম পর্বে এসে ওরা কাজ করে কবিতাটি লিখেছিলেন। কবিতাটি কবির আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। বৃদ্ধ বয়সে শারীরিকভাবে কবি যখন অসুস্থ তখন তার অলস সময় কেটে যেত অতীত রোমন্থনে। কবি তার মানসচক্ষে দেশ বিদেশের বহু অতীত ঘটনাকে দেখতে পেতেন। এমনই একটা সময় তিনি আলোচ্য কবিতাটির পটভূমি নির্মাণ করেছিলেন। অতীতের বিভিন্ন চিত্রপট ভেসে উঠেছিল কবির মানসচক্ষে। কবি দেখতে পেয়েছেন সুদীর্ঘ প্রাচীন কাল থেকেই সাম্রাজ্যবাদী শাসক দল এদেশে এসেছে নিজেদের ক্ষমতার ভয় দেখিয়ে এদেশকে দখল করে রাখতে। সেই দলে ছিল প্রবল শক্তিশালী পাঠান মোগলরা। এদের ক্ষমতার প্রভাব বহুদিন পর্যন্ত থাকলেও তারা চিরস্থায়ী হয়নি। একদিন তাদেরও পরাজয় ঘটেছে আরও শক্তিশালী শাসকের হাতে। ইংরেজরা পদানত করেছে তারা এবার এদেশে শাসনভার অধিগ্রহণ করেছে। কিন্তু কবি জানেন এরাও চিরস্থায়ী হবে না। কালের নিয়মে একদিন এরাও ফিরে যাবে। কারণ পৃথিবীর কোনো দেশেই শাসক অপরিবর্তিত থাকে না, তারা যতই ক্ষমতাশালী হোক না কেন। এরই সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করছে সমাজের কর্মজীবী মানুষেরা। সভ্যতার সূচনা লগ্ন থেকে এই শ্রমজীবীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। এরা সংখ্যায় অনেক, এদের বৈচিত্র্যও অসংখ্য। পৃথিবীর দিকে দিকে বিভিন্ন ক্ষেত্রে এদের যোগদান রয়েছে। এরাই সমাজের মূল চালিকা শক্তি। শহর, গ্রাম, বন্দর, মাঠ জুড়ে এরা নিজেদের জীবনী শক্তিকে ব্যবহার করে সভ্যতার চাকাকে সচল রাখে। এরা নিজেদের পরিশ্রমের জোরে দেশ দেশান্তরে সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। এদের পরিশ্রমের সুফল ভোগ করি আমরা। কবিতায় বলেছেন, সাম্রাজ্যবাদী শাসকদের কাহিনী পরিবর্তে এই কর্মজীবী মানুষদের দিন যাপনের কাহিনী ইতিহাসে পাঠ্য হওয়া উচিত। আমাদের সুখ দুঃখের সঙ্গে জড়িত রয়েছে এই সাধারণ মানুষগুলো। শাসক আসবে যাবে, শাসন ব্যবস্থার বদল ঘটবে, কিন্তু এই শ্রমজীবী মানুষদের কর্মচাঞ্চল্য কখনো থেমে থাকবে না সভ্যতাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই এদের গুরুত্ব অপরিসীম। তো এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত ওরা কাজ করে কবিতাটির একটি সংক্ষিপ্ত সার, যেটা আমার আইএসসি ক্লাস 11-12, আমি যদি আগে আইসিএসসি বলে থাকি তাহলে আমার ভুল ক্ষমা করো। এটা আইএসসি 11-12 পাঠ্য। তো আশা করি তোমাদের কাজে লাগবে। সংক্ষিপ্ত সারটা তোমাদের উপকারে আসবে ভেবেই করেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটু শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।